মার্বেল পাথরে উঠল সেজে মার্বেল পাথরে উঠল সেজে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মার্বেল পাথরে উঠল সেজে মাদ্রাসার গড়ন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا মার্বেল পাথরে উঠল সেজে মার্বেল পাথরে উঠল সেজে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মার্বেল পাথরে উঠল সেজে মাদ্রাসার গড়ন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া ওই জালসায় দেখো লক্ষ টাকার ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায় তুমি যার পিছনে নামাজ পড়ো তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে
10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন? মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, মরলে ইমাম, জন্মিলে ইমাম, বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মোল্লাদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন? লিল্লাহি তাকবীর। গভীর রাতে মহব্বতের সাথে আল্লাহকে আওয়াজ দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। ওই রকমই আওয়াজ আছে, সবাই মুক্তে বলেছেন তো আলহামদুলিল্লাহ। বাবা আমি হতবাক হচ্ছি, এত বড় অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আয়োজন হয়েছে, আর এতগুলো আয়োজনের ভিতরে, অ্যারেঞ্জমেন্টের ভিতরে, হ্যাঁ, এতগুলো জিনিসকে নষ্ট করে দিয়ে মানুষের যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের প্রতি চাহিদা না থাকে, তাহলে জালসার কাকে শোনাবেন? তাই না বাবা? আমি আয়াত পড়ছি এক, ওয়াজ করব আর এক। পরিস্থিতি আমাকে বাধ্য করছে উল্টা দিকে বলতে। ও আল্লাহর বান্দা, আপনাদের এই গ্রামটার নাম কি? ডাঙ্গি গোপালপুর, বাদিয়া পাড়া না? বাঙ্গাল না বাদিয়া? বাদিয়া। তো বাদিয়া এলাকাতে এরকম লোক হবে এরকম তো আশা ছিল না, তাই না? প্রচুর ঠান্ডা, তো ঠান্ডার দিনে কি গরম আশা করা যাবে? ঠান্ডার দিন তো ঠান্ডা হবে না, নাকি বলেন? সাইকুল হাদিস বসে আছে, জাহান্নাম শ্বাস ছাড়লে গরম, শ্বাস টানলে ঠান্ডা। তো ঠান্ডার দিনে তো ঠান্ডা হওয়াটাই জরুরি বলে মাওলানা, অন্যান্য দিন চাইতে আবহাওয়াটা নরমাল হয়ে গেছে। আরে বাপ, এটাই তো ঘটবে, ঘটারই তো আছে। তো ঠান্ডার চাইতে কি আপনার ইমানের দুর্বলতা বেশি? এখানে আলোচনা করা হবে, আয়োজিত সভা করা হয়েছে, ফাজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারের মনের পরিবর্তন হবে, ইমানের পরিবর্তন হবে, তাই তো জালসা দেওয়া, নাকি বাবা? না শুধু কালেকশন, শুধু মেলা না, ইমানের পরিবর্তনের জন্য জালসা করা হয়। আর জালসাতে মানুষেরা বসবে, আলোচনা শুনবে, ইমানের সাথে জিন্দেগি কাটাবার সুযোগ তৈরি করবে। এই জন্য তো আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে টিকে রেখেছি, আর আমরা টিকাবার চেষ্টা করেছি, আল্লাহ টিকে রেখেছেন এবং আমাদেরকে জালসাগুলো করার আল্লাহ শক্তি দিয়েছেন, তাই না বাবা? যাই বা হোক, আমি প্রশংসা না করে আপনাদের কথা বলতে শুরু করেছি। আর কে আজকের এই মহতি জালসার যোগ্যতম সভাপতি, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা ইমানদার ভাই ও বাবারা, পর্দার আড়ালে বসে থাকা, আছে না চলে গেছে অতর এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, মহিলা ভালো আছে, আল্লাহু আকবার, তার একটা সাহস হলো। লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ এই আয়োজিত সভাকে কবুল করেছেন এবং সন্ধ্যা থেকে নিয়ে 5-5টা বক্তাকে গত করে দিয়ে 6 নম্বর বক্তাকে হাজির করেছেন। ইমানের সাথে সম্মুখে কিছু বসে থাকা আল্লাহর প্রিয় বান্দা বান্দীদেরকে আল্লাহ কবুলও করেছেন। এর জন্য আল্লাহ তৌফিক দান করেন আমাদের সকলে, এবং আল্লাহর কাছে আশা করি মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন।
ভাই সকল, কথা বলার পূর্বে আমার দিক হারিয়ে যাচ্ছে, আমি কি নিয়ে কথা বলবো। যদি এখন জুমার মতো আলোচনা করি তো জালসা মানাবে না, না? জালসাতে জালসার মতোই ওয়াজ করতে হয়, আর জুমাতে জুমার মতোই ওয়াজ করতে হয়। তবে ইমানের কাজে লাগবে এটাই আলোচনা করা জরুরি, তাই না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে ভালোবাসেন, এটা তার প্রমাণ আমরা পেয়ে গেছি। সেটা কি দিয়ে বুঝবো? পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের সেরা ধর্মের নাম ইসলাম। পৃথিবীতে যত জাতি আছে সব জাতির চাইতে উন্নত মানের জাতির নাম মুসলমান, তাই না বাপ? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এত সম্মান দিয়েছেন তার আবেগ ভালোবাসা পূরণের জন্য, তাই না? ভাই সকল, আমরা আল্লাহর একজন প্রিয় বান্দা, আর আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। তার কারণটাই হলো পৃথিবীর হাজার হাজার মানুষকে পিছনে ফেলে দিয়ে আপনাকে আপনার মার পেটে, আমাকে আমার মার পেটে, হাজার হাজার ভাই বোনকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ চেয়েছেন, তাই আপনি আমি কিন্তু দুনিয়াতে এসেছি। আপনার আব্বা আর আপনার আম্মা যেই দিন মিলিত হয়েছিল, এক জায়গায় জমা হয়েছিল, সেই দিন আপনার বাপের পৃষ্ঠদেশ থেকে আপনার মায়ের বক্ষ দেশে কোটি কোটি ভাই বোন আপনারা একসঙ্গে মার পেটে গিয়েছিলেন, আমরা গিয়েছিলাম। আল্লাহ সেই ভাই বোনগুলোকে মেরে দিয়ে আপনাকে জয়যুক্ত করে মার পেটে একটা সমাজসেবী মানুষ, একটা দামি মানুষের পরিচয় দিয়ে আপনাকে দুনিয়াতে এত বড় মানুষ করেছেন। এর জন্য আল্লাহ আপনার কাছে আশাবাদী, আমার এই বান্দাকে এত ভালোবেসে আমি তৈরি করলাম, নিশ্চয় এই বান্দা আমাকে ভুলে যাবে না। আমাকে ভুলে না যাওয়ার কারণ হলো বান্দা তার মাথা থেকে পা পর্যন্ত গবেষণা করে দেখবে, আমার ভালোবাসাগুলো খুঁজে পাবে, আর যখনই ভালোবাসা খুঁজে পাবে তখনই রবের নামে ভালোবাসার ধ্বনি তুলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম সম্পূর্ণ তাসবিহ তাহলিল করে মাইকে মসজিদে যখন ডাক শুনবে, সঙ্গে সঙ্গে নামাজে গিয়ে হাজির হয়ে গিয়ে মহব্বতের সঙ্গে আল্লাহর নাম্বারে হাজির দিয়ে আল্লাহকে বুঝাতে পারবে, আল্লাহ তোমার আমি একজন সাকসেস বান্দা, তুমি আমাকে কবুল করে নাও। সত্য করে বলবেন, আল্লাহর এই আবেগটাকে আমরা পূরণ করতে পেরেছি না? আল্লাহ আপনাকে প্রশ্ন করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ তোমরা বলো তো আমার কাছ থেকে তোমাদেরকে কোন জিনিসে দূরে নিয়ে চলে গেল? বাপ, আল্লাহ প্রশ্ন করছেন, আপনাকে প্রশ্ন করে বলছেন, বান্দা বলো তো এত ভয় এত ভালোবাসা তোমার যে ছিল, আমাকে রব বলে স্বীকার করেছিলে রুহের জগতে, আজকে তোমার কি হলো? আমাকে ভুলে গেলে কেন? কিসে ভুলিয়েছে? তো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই জিনিস দুটোতে আমাদেরকে ভুলিয়েছেন সেই জিনিস দুটোকে আমরা খুব ভালো করে জানি এবং চিনি। আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই জিনিস দুটোর নাম হলো, এক নম্বরে নবীজি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনাবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। কথা বলতে আরম্ভ করলাম, কম সময়ে কম কথার মধ্য দিয়ে একটু বেশি বোঝাবার চেষ্টা করব। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করে বলছেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম, বান্দা বলো তো কোন কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেছি? তো আপনাকে যদি প্রশ্ন করা হয় বন্ধুরে আপনি বলুন তা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণটা, তো সকলে বলবেন মাওলানা আমরা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাওয়ার একটাই কারণ হলো দুনিয়া নামে এই দুনিয়া জিনিসটাকে আমরা বেশি মজা পেয়েছি, একে প্রাধান্য দিয়ে ফেলেছি, বড় মহব্বতে পড়ে গেছি, দুনিয়ার মহব্বতের জন্য আমরা আল্লাহকে ভুলে গেছি। এটাই তো কথা হবে। যদি বলে বান্দু আমার কি করে ভুললেন, কেন ভুললেন, তো
কিন্তু ইতিহাস সামনে পড়ে আছে, সকাল হবে, কেউ যাবে মাদ্রাসা চাকরিতে, কেউ যাবে স্কুলে চাকরিতে, কেউ যাবে মাঠে কাজ করতে, কেউ যাবে নিজের চালের ব্যবসা করতে, কেউ যাবে মুরগির ব্যবসা করতে, কেউ যাবে গরুর ব্যবসা করতে। এই করে 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 প্রতিটা মানুষের সারাদিন পার হয়ে গেল। আর মসজিদ আপনাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকতে আরম্ভ করেছে। এত সময় পার হয়ে গেল বন্ধুরে, আল্লাহটাকে সাড়া দিতে পারলাম না, আল্লাহকে মনে রাখতে পারলাম না, আল্লাহকে ভুলে গেলাম। তারা দুনিয়ার মজা নিতে গিয়ে, ইনকামের পথ কামাই করতে গিয়ে, পরিবারকে সুখে রাখতে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। বান্দারে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে সাক্ষ্য করে বলতে আরম্ভ করলাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বান্দা শুনে নাও, তোমরা সন্তান সন্ততির জন্য, টাকা পয়সার জন্য দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে স্মরণে রাখতে হবে। বান্দারে, যদি তুমি আল্লাহকে ভুলে যাও তো তুমি যখন ডান দিকে যাবে, বাম দিকে, সামনে পিছনে যেখানে যাও না কেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে, ঘুরে ফিরে আমার কাছে হাজিরা দিতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম।